আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আমি ব্লগটা শুরু করেছিলাম 14 তারিখ বিকালবেলা থেকে। এখানে একটা ডেজার্ট আইটেম তৈরি করবো, তো সেই জন্য এখানে আমি দুধ গরম করে নিচ্ছি প্রথমে। তারপরে এর সাথে মিক্স করব আমি এখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে এখন দিয়ে দেব চিনি। তো চিনিটা আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমরা মিষ্টিটা একটু কম পছন্দ করি, সেই জন্য। এমনিতে মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করি, একটু কম হলে ভালো লাগে আর কি। তো দুধটা ব্লক চলে আসছে, আমি এখন চুলাটা অফ করে দেব। এখানে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি, চাটগুলো কেটে ফেলে দিয়েছি। তারপরে একটা পাউরুটিকে 2 পিস করে নিয়েছি, করে তারপর বাড়িতে সুন্দর করে পরিবেশন করে রেখেছি। এখন আমি জাল করা দুধটা এর মধ্যে দিয়ে দেব। পাউরুটি দিয়ে যে কোনো মিষ্টি আইটেম আমার অনেক ভালো লাগে, যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করলে খুবই ভালো লাগে খেতে। বাচ্চারাও অনেক পছন্দ করে, সেই জন্য আমি এই আইটেমটা সবসময় বানাই আর কি। এখানে আমি একটা বাড়িতে হুইপ ক্রিম নিয়েছি, সাথে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে গুলে নেব। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে যে পাউরুটির ডেজার্টটা রেখেছি সেটার উপরে ঢেলে দেব। খুব সুন্দর করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। মূলত বাসায় মেহমান আসছে, সেই জন্য আমি ডেজার্ট আইটেমটা তৈরি করেছিলাম। তো সাথে আম কেটে নিয়েছি, খেজুর আছে, মানে হালকা পাতলা নাস্তা বানিয়েছি আর কি। তো বাসায় আসছে মুন্না ভাবি। এখন সবাই মিলে আমরা একসাথে বসে নাস্তাটা করে নিচ্ছি। যারা মিষ্টি খাবার বেশি পছন্দ করে তাদের জন্য এই আইটেমগুলো বেস্ট, আর যারা পছন্দ করে না তাদের জন্য তো আমি আর কি বলবো। তো আমরা মিষ্টি খাবারটা বেশি পছন্দ করি। আর এদিকে ইরফান খুব সুন্দর করে রিভিউ দিচ্ছে। ও আসলে মিষ্টি খাবারটা তেমন একটা পছন্দ করে না, ও জাল খাবারটা বেশি পছন্দ করে। এখন আমরা চা খেয়ে নিচ্ছি। তো চায়ের সাথে গরম গরম ডাল পুরি নিয়েছি, তো সেগুলো খাচ্ছি। খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছে, সবাই একসাথে বসে গল্প করে তারপর খাচ্ছি আর কি, ভালো লাগতেছে। তো মূলত ভাবিকে আজকে রেখে দেব, আসছেও ভাবি সন্ধ্যার সময়। তো আমরা আস্তে আস্তে কথা বলতেছি, গল্প করতেছি, তো সাথে খাওয়া দাওয়া করতেছি। তো রাতে আমি আর কোনো ভিডিও করি নাই, মানে আমরা খাওয়া দাওয়া করছিলাম রাতে, ভাবিও ছিল ভাইয়াও ছিল। তো সকালবেলা এটা নাস্তা করতেছে। এখন এখন আমরা আর্জেন্টিনার খেলা দেখতেছি। মূলত ভাবি আসছে খেলা দেখার জন্য। সবাই মিলে একসাথে খেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু আমরা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার সবাই, তো সেই জন্য সবাই একসাথে বসে দেখব। তো ভাবিরও আসছে, অনেক ভালো লাগতেছে। তো শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেই গেল, অনেক ভালো লাগতেছে। আজকে আমার একটা স্পেশাল ডে ছিল, তো সেটা আমার জন্মদিন ছিল 15 জুলাই আর কি। তো আজকে খেলাও হয়েছিল। তো সে খেয়ালে আমি আজকে গিফটটা অনেক ভালো পেয়েছি আর কি আর্জেন্টিনার থেকে। যদি আর্জেন্টিনার না জিততো তাহলে অনেক কষ্ট পেতাম। তো আলহামদুলিল্লাহ, মানে অনেক খুশি লাগতেছে, সেই জন্য স্পেশাল গিফট পেলাম আর কি। তো এখন আমরা নাস্তা করে দুপুরের সময় এখানে আইসক্রিম খাচ্ছি আর কি, 12টা বেজে গিয়েছে। আসলে গল্প করতে করতে আমরা কখন যে সময় পার করে ফেলেছি, মানে একদম ভিডিও করতে ভুলে যাই। তো ভাবি আর আমি একসাথে হলে তো সারা দিন আমরা গল্পই করি। আর তাছাড়া ভাবি যখন বাসায় থাকে আমরা প্রায় সময় মোবাইলে সারাদিন বকবক করতে করতে আমাদের সময়টা চলে যায়, কাজ করতে করতেও মোবাইলে কথা বলি। এই জিনিসটা বেশি ভালো লাগে আর কি, আমাদের সময় মানে একদম মোবাইলেই চলে যায় আর কি। এখন সবাই একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। রান্না বান্না কিন্তু একদমই হালকা পাতলা করেছি, বেশি কিছু করি না, যেহেতু প্রচুর গরম পড়তেছে সেই জন্য রান্নার আইটেমও কম করেছি। আর এদিকে ভাবি একটা ফাইজলামো করে ফেলেছে আর কি, ভাইয়াকে বলেছে একটা জামা নিয়ে আসার জন্য আমার জন্য। আসলে কিন্তু আমি একদমই বুঝতে পারিনি ভাবি যে এত বড় একটা কাজ করে ফেলবে। এখন যেহেতু বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি, সেই ক্ষেত্রে তো আমি আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছি। তো
তো এখন নিজের জন্মদিনের কথা একদমই মানে ভালো লাগে না এই জিনিসটা। বাচ্চাদের করি তা ঠিক আছে, এখন নিজের আবার কিসের জন্মদিন সেটা মনে হয় আর কি। আর এদিকে বাবি হচ্ছে জামাটা আস্তে আস্তে করে বের করছে। তো জামাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, খুব সুন্দর স্টোনের কাজ করা ছিল, কালারটাও অনেক সুন্দর ছিল। তো গিফট যেহেতু দিয়ে ফেলেছে সেজন্য ভাইয়া আর ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর কি। আপনারাও একটা করে কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। জামাটার দোপাট্টাটাও অনেক সুন্দর, এটা হচ্ছে হাতার কাপড় আর কি। এই 2 দিন যাবত হচ্ছে প্রচুর গরম পড়তেছে আর কিছুক্ষণ পর পর হচ্ছে লোডশেডিং হচ্ছে। তো এদিকে বাবি হচ্ছে নিজের বাসায় এসি ছাড়া একদমই থাকে না, আর আমার বাসায় এসে তো বাবির অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা আমাকে একদমই বুঝতে দিচ্ছিল না। ভাবি বলতেছে আমার অনেক ভালো লাগতেছে, আমার তো ভীষণ ভালো লাগতেছে, আমরা দুজন অনেক মজা করে সময় কাটাচ্ছি আর কি। তো এটা হচ্ছে রাতের খাবার, আমি হচ্ছে এখানে বিরিয়ানি করেছিলাম, তো আমরা হচ্ছে সবাই একসাথে বসে খাচ্ছি। তারপরেও হচ্ছে কিছুক্ষণ পর পর লোডশেডিং হচ্ছে, তো আমরা এর ফাঁকে হচ্ছে খেয়ে নিচ্ছি। এত পরিমাণে গরম পড়তেছে মানে বলার বাহিরে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।